বিজেপির চক্রান্ত তো চলছে, নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁপছে। আগের বার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2রা মে 25 তারিখে পাঠিয়েছিল, যার জন্য আজকে 1000-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। আমি বলি বিজেপির নেতৃবৃন্দকে, মনে রাখবেন এটা তো আমি দেখালাম 2002-এর, তাছাড়াও আর একটা চিঠি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে আপনার জুলাই মাসে পাঠিয়েছে, প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনালস রোহিঙ্গা, এটা তো পাঠিয়েছে, প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে, ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে, বাংলার পরিচয় থেকে বাদ দেবে, বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস, বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার মাথা খাবে, সব ওরা ঠিক করে দিচ্ছেন। এত সহজ নয়, বাংলা এসব মানবে না, সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে, আমি এখনো জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন। এই দেখুন লিখছে অল স্টেট গভর্নমেন্ট UT administration shall set up adequate holding center in each district under the police of state UT to detain illegal immigrants from Bangladesh, Myanmar. অর্থাৎ বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট করে দিয়েছেন বাংলা এসব মানবে না এবং বাংলা ভাষার উপরে এই সন্ত্রাস চলতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট করলেন। কি বলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ? দেখুন তামিলনাড়ুতেও তো ধরেছে, ওখানে তো ওনার বন্ধু সরকার আছে। মানে প্রশ্নটা হচ্ছে ভিন রাজ্যে বাঙালিরা কাজ করতে যায় কেন, সেটা যেরকম প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যারা যাচ্ছে তাদের কাছ থেকে কি করে জাল পরিচয়পত্র, ভারতীয় নাগরিকত্বের হচ্ছে বিভিন্ন ধরনের কার্ড পাওয়া যাচ্ছে। কারণ এই রাজ্যটা হচ্ছে জাল পরিচয়পত্র ভারতীয়দের বানানোর একটা কারখানায় পরিণত করেছে। আর তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা সেখান থেকে টাকা খায় বলে এই ধরনের ঘটনা সম্মুখীন হতে হচ্ছে। সে জন্মসূত্রে হিন্দু, জন্মসূত্রে মুসলিম, সব বাঙালি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিহারে যেটা হয়েছে, যদি এখানে ভোটার লিস্ট থেকে একটা নামও বাদ যায় তাহলে আন্দোলন হবে এবং আমরা এটা বাংলায় করতে দেব না, এমনটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি করে দিল্লিতে বিদ্যুতের সংযোগ কাটলেন, জলও খেতে দিচ্ছেন, অর্থাৎ দিল্লির বসন্তকুঞ্জের প্রসঙ্গ টেনে বিজেপিকে কিভাবে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे।